ভাগ সবজির দাম কিছুটা কমেছে। এদিকে মেহেরপুরে কয়েক মাস ধরেই চড়া গরুর মাংসের দাম, তবে তুলনামূলক কিছুটা কম রয়েছে মুরগি ও খাসির মাংসের দাম। বিস্তারিত জানতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং মেহেরপুরে আছেন মুজাহিদ আল মুন্না। শুরুতেই ময়মনসিংহে যেতে চাই। ইমতিয়াজ, বাজারে সবজির দরদাম কেমন দেখছেন, সরবরাহ কেমন আছে জানাবেন। শাফিন, গত 2 দিন বিশেষ করে শুক্রবার, শনি, রবি এই 3 দিনে আমরা যেটা দেখতে পেরেছি যে আজকে মৎস্য বাজারে পাইকারি যে সবজির যে প্রতিদিনই যে হাটে বসে সেখানে সবজির কিন্তু কিছুটা সরবরাহ বেড়েছে। 2-1টি সবজির দাম অপরিবর্তিত থাকলে বেশিরভাগ সবজির দাম কিন্তু আরও গত 2-3 দিনের ব্যবধানে 3-4 টাকা পর্যন্ত পাইকারি দামে কেজিতে কমেছে। আমরা বিভিন্ন সবজি দেখতে পাচ্ছি, মূলত ময়মনসিংহের যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চর থেকে বিভিন্ন কৃষক, পাইকার, ফড়িয়ারা সেখানে ব্যবসা বাণিজ্য করেন। আমরা কচুরমুখী দেখতে পাচ্ছি। এই কচুরমুখী কিন্তু গত 3 দিন আগেও ছিল 60 টাকা কেজি, সেটা 10 টাকা কেজি কমেছে, 50 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। পটল ছিল আপনার 30 টাকা কেজি, সেটা 5 টাকা কমে 25 টাকা করে বিক্রি হচ্ছে। শীতকালীন সবজির ভিতরে শিমটা আসলে সবচেয়ে বেশি দাম যাচ্ছে, 250 টাকা কেজি বিক্রি হচ্ছে এই শিম। এছাড়া আসলে আমরা করলা দেখতে পাচ্ছি, করলাটাও কিন্তু গত 3 দিনের ব্যবধানে আরও 5 টাকা কমে করলা বিক্রি হচ্ছে 45 টাকা করে, যেটা 50 টাকা গত 3 দিন আগে ছিল। যেটা স্বস্তির বিষয়, কাঁচামরিচ বিশেষ করে 3 দিন আগে 200 টাকা কেজি কাঁচামরিচ কিনতে হয়েছে ময়মনসিংহের ক্রেতাদের। আজকে সেটি 50 টাকা কমে আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 45 টাকা, তার মানে 50-55 টাকা পর্যন্ত কিন্তু কমেছে। যেটা বলছেন কৃষকরা যে স্থানীয় কাঁচামরিচের পাশাপাশি যে ভারতীয় এলসির যে কাঁচামরিচ সেটি বাজারে আসার কারণে আর একটু দাম কমেছে। আমরা বেগুন দেখতে পাচ্ছি, বেগুনের দামটা কিন্তু গত সপ্তাহের মতোই রয়েছে, 55-60 আকার প্রকার ভেদে কিন্তু 55-60 টাকা এটি চরাঞ্চলের বেগুন, এবং এটি কৃষকরা এনেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শশা, এই শশাটিও বেশ ভালো দাম যাচ্ছে, গত যদিও 3 টাকা 4 টাকা পর্যন্ত কমেছে। এটি গত 3 দিন আগে 60 টাকা ছিল, আজকে আমরা পাইকারি দাম দেখতে পাচ্ছি যে 55 টাকা করে বা 50 টাকা করে এরকম দামে বিক্রি হচ্ছে শশা। এবং পেঁপের দামটা সবচেয়ে সস্তা যদি বলতে হয়, যে 12-13 টাকা করে কেজি পেঁপে বিক্রি হচ্ছে। এখানকার যারা কৃষক রয়েছেন, চাষি রয়েছেন, পাইকার, ফড়িয়া রয়েছেন, তারা খুব ভোর থেকেই এই ময়মনসিংহের মেট্রো বাজারে তাদের উৎপাদিত সবজি নিয়ে আসে এবং বিভিন্ন বিভাগীয় শহর থেকেও কিন্তু সবজির সরবরাহ বাড়ে। সব মিলে যেটা আমরা দেখতে পেরেছি যে আজকে সবজির দামটা মোটামুটি কিছুটা কম রয়েছে এবং কাঁচামরিচের দামটাও কমেছে। সব মিলে শাফিন, এই ছিল ময়মনসিংহের মেট্রো বাজার থেকে পাইকারি সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। এবার একটু মাংসের বাজারে যেতে চাই। মুন্না, জানাবেন যে গরুর মাংসের দাম মেহেরপুরে চড়া অনেকদিন ধরে, কত কেজি দরে বিক্রি হচ্ছে, চড়া থাকার কারণ কি, এছাড়া অন্যান্য মাংসের দাম কি? শাফিন, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুরে টানা কয়েক মাস ধরেই কিন্তু চড়া গরুর মাংসের দাম। আমি যদি আজকের বাজারের কথা বলি, আজকে কিন্তু মেহেরপুর বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে, যা গত কয়েক মাস ধরেই এমন দামে বিক্রি হচ্ছে। আমি কয়েকজন গরুর মাংস ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে প্রতিনিয়ত যে গোখাদ্যর দাম, বিশেষ করে বিচুলি, ভুসি থেকে শুরু করে খোল, প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু গত কয়েক মাসের ব্যবধানে কেজিতে 50 থেকে 60 টাকা করে বেড়েছে, যার ফলে গরু উৎপাদন করতে কিন্তু অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে খামারিদের। এর ফলেই কিন্তু গরুর দামটা আসলে দিনে দিনে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন টানা প্রায় 2-3 মাস থেকেই কিন্তু 750 টাকা করে গরুর মাংস বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তি মিলেছে মুরগির এবং ছাগলের মাংসের বাজারে। আমি যদি আজকের কথা বলি, আজকে মেহেরপুর বাজারে ছাগলের মাংস বিক্রি হচ্ছে, যেটি খাসি সেটি সর্বোচ্চ 1000 থেকে 950 টাকা কেজি দরে, যা গত কয়েক সপ্তাহ আগেও কিন্তু 1000-এর বেশি দামে বিক্রি হচ্ছিল। সবচাইতে বেশি কমেছে মুরগির বাজার। আমি যদি আপনাকে বলি, প্রতি কেজি মুরগিতে, সব ধরনের মুরগিতেই কমেছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। আমি যদি বলি গরিবের যে মুরগি, ব্রয়লার মুরগি, সেটি কেজিতে 20 থেকে 30 টাকা কমে আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে মেহেরপুর বাজারে 240 থেকে 50 টাকা কেজি দরে, যা কয়েক সপ্তাহ আগেও 280 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এর পাশাপাশি দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে, যা গত কয়েক সপ্তাহ আগেও 550 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সব মিলিয়ে মুরগির বাজারে কিন্তু গ্রাহকদের এক ধরনের স্বস্তি মিললেও
চড়া দামে কিনতে হচ্ছে গরুর মাংস। তাই গরুর মাংসের দাম সহ সকল পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন ভোক্তারা। শাফিন, এই ছিল আমার কাছে মেহেরপুরের মাংস বাজারের সর্বশেষ পরিস্থিতি। মুজাহিদ আল মুন্না মেহেরপুর থেকে। এর আগে ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন বাজার পরিস্থিতি। এখন সকালে একটা বিরতি।